চলমান আছে উচ্চতর দেখতে লাগুন এটা মূলত প্রায় বারুয়ান দোয়ান রেলের জায়গা অবৈধভাবে দখল করি রেলের জায়গা অবৈধভাবে যে দখল করি এটা তারা বহুত দোয়ান ফাট করছে প্রায় বারুয়ান দোয়ান এটা তারা গড়িল এবং এই দোয়ান দিন গত আরা জানি যে 2023 সালের মে মাসের 25 তারিখ একবার উচ্ছেদ করি তুলি দেওয়া হইল পরবর্তী সময় আইরে আবার এই রেলের জায়গা কিন অধিগ্রহণ করি দখল করি মূলত আবার দোয়ান পাট একটা ব্যবসা বাণিজ্য শুরু করছিল পরবর্তী সময়ে বর্তমানে সরকার পতনের পরবর্তী সময়ে তাইরে তারা এই যে বারুয়ান স্থাপনা বারুয়ান দোয়ান এটা আসিল সিটি কলেজের সামনে মূলত এই দোয়ান দিন ইতিমধ্যে আবার উচ্ছেদ করার এবং এই উচ্ছেদ অভিযানত একজন রেলওয়ের নির্বাহী কর্মকর্তা একজন ম্যাজিস্ট্রেট কিন্তু নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তার লগে বিভিন্ন বাহিনীর নিরাপত্তার বিভিন্ন বাহিনীর সদস্য হলো আর এটা দেখি এবং প্রথমে শুরু এখনো পর্যন্ত হনরের বাধা বিপত্তি কিন্তু এই উচ্ছেদ অভিযানত এখনো আর নদেহি এবং উচ্ছেদ অভিযান খুব সুন্দরভাবে কিন্তু চলমান আছে এবং এটা যা যা স্থাপনা আছিল বেগিন ইতিমধ্যে ঘুরে দেওয়া এবং এটার যে মালামাল্লিন আছে মালামাল্লিন তারা রেলওয়ের কর্মকর্তা রেলওয়ের যে ম্যাজিস্ট্রেট এসি তে লই যাবে ইতিমধ্যে আর একজনের লয় আসলে সামনে পাই এই তাই ব্যবসায়ী সম্ভবত অন্য একটু হতো আসলে আপনারা তো জানেন যে দোকানগুলো এই জায়গাগুলো তো রেলের জায়গা এখানে কিভাবে দোকান করেছিলেন আসলে কিভাবে করেছে আসলে দাদা আমাদেরকে দোকানগুলো মনে করেন প্রথমে একবার ভাঙা হয়েছে আমাদের ভাঙা হওয়ার কারণে এসপি স্যার নিচে বলছে যে এগুলো পুলিশের জায়গা বলার কারণে পুলিশ যখন এখানে ওদেরকে বলছে এখানে দেওয়াল তুলতে পারবে না এই যে দেওয়ালটা দেখেন আপনারা দেওয়াল ওই কর্নার করছে বলছে যে ওদিকে ঘুরে তোলার জন্য এসপি স্যারে এসপি পুলিশের এসপি জিআরপির উদ্যোতক কর্মকর্তা উনি যখন বলছে এসপি স্যার বলছে এগুলো ঘুরে তোলার জন্য এখন ওনারা বলছে ঠিক আছে কাজ বন্ধ রাখছে আমাদেরকে বলছে এটা আর এখানে এদের কোনো বিষয় নাই এরা কি করছে আমাদেরকে বলছে ঠিক আছে আপনারা দোকান করতে পারবেন আপনারা তোলেন এখন আমরা এত লক্ষ টাকা খরচা করে আমি এখানে 2টা দোকান তুললাম আমার এখানে মনে করেন আজকে 20-30 লাখ টাকা চলে গেছে ইন টোটালে কিন্তু এখানে আমি দোকান করলাম জিনিসপত্র কিনলাম সব কিছু মিলে আমার অনেক টাকা লস হয়েছে কিন্তু এরা আমাদেরকে বলে নাই যে কোন এসপি বলেছিল দোকান করতে রেলের এসপি ওনার নাম কি ওনার নাম কি একটা নাম ওই আপনার ইয়াতে আগ্রাবাদে আপনার ইয়ে আছে ওই যে টাইগার বাসে এসপি অফিস ওইখানে বসে ওনার উনি সাবেক উনি চলে গেছে বলে এখন আপনার মনে করেন এখানে আসলে যে ইতিমধ্যে জানিতে পারি যে তারা যে ব্যবসায়ী আছে তার দাবি যে তারা যে দোয়ান করি মূলত তারা রেলের এক সাবেক কর্মকর্তার ও হতালয় তার হতামতই দোয়ান করি 40 জনের পরবর্তী সময় আইরে মূলত দোয়ান আবার যে রেলের জায়গা অধিগ্রহণ করি বা রেলের জায়গা দখল করি দোয়ান ফাট নির্মাণ করি তাহলে বলে ইতিমধ্যে আবার দোয়ান ভাঙা হই এবং উচ্ছেদ করা হই ইতিমধ্যে যে রেলের ম্যাজিস্ট্রেট নেতৃত্ব আর ওর লোক একটু হতে হয় আসলে আমাদের কেউ অভিযোগ করছে যে তারা রেলের কোন এক এসপির কাছ থেকে সাবেক এসপির কাছ থেকে এগুলা চুক্তিভিত্তিক নিয়েছে আসলে মূল বিষয়টা যদি একটু ক্লিয়ার করতে আসলে তারা যদি এটা বলে থাকে আমি জানি না তারা বলেছে কিনা যদি বলে থাকে এটার কোনো আইনগত ভিত্তি নাই কারণ রেলের সম্পত্তি এটা স্টেট ডিপার্টমেন্ট দেখাশোনা করে এটা লিজ অথবা ব্যবহারের অনুমতি ছাড়া রেলের স্টেট ডিপার্টমেন্ট ছাড়া এটা দেওয়ার অথরিটি আছে সেই অথরিটির কাছ থেকে তারা কোনো ধরনের পারমিশন নেই নাই আমরা জানেন 1 মাস আগে কিন্তু এই উচ্ছেদের প্রোগ্রাম দিয়েছি তাদেরকে বারবার আমরা বলেছি যে আপনাদের কোনো বৈধ ডকুমেন্ট থাকলে আপনারা দেখান তারা কোনো ধরনের বৈধ ডকুমেন্ট দেখাতে পারে নাই তো এই কারণে আমি বলবো তারা যদি এটা দাবি করে থাকে এটা ভিত্তিহীন এই দাবির কোনো আইনগত ভিত্তি নাই আজকে এখানে কতটি দোকানকে উচ্ছেদ করা হয়েছে এবং কাউকে কি আটক করা হয়েছে কিনা কিংবা কোনো মালামাল জব্দ করা হয়েছে হ্যাঁ এখানে 12টা দোকান ছিল এই 12টা দোকান উচ্ছেদ করা হচ্ছে 12টা দোকানে প্রায় 12 শতক জমির উপর 12টা দোকান ছিল আর আপনি যেটা বলতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে আমরা পর্যাপ্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ থেকে 45 জনের একটা টিম পেয়েছি আবার আরএনবি আছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রায় 20 থেকে 22 জনের একটা টিম আছে সেই কারণে মোটামুটি ওই ধরনের কাউকে আটক করা বা আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয় নাই হ্যাঁ মালামাল দেখতে পাচ্ছেন এগুলো জব্দ না আসলে ওই যে স্ক্র্যাপ টাইপের আপনারা জানেন এখানে
নিরাপত্তা দেয়াল করা হবে, এগুলো না সরালে পরে এই কনস্ট্রাকশন ওয়ার্কটা শুরু করা যাবে না। এই কারণে রেলওয়ের পক্ষ থেকে যেগুলো এই ধরনের কনস্ট্রাকশন ভাঙা ভাঙচুরকৃত জিনিসপত্র আছে সেগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। এমনি কোনো মালামাল জব্দ করা লাগে না, তারা তাদের নিজেদের জিনিসপত্র সরিয়ে নিয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। দর্শক আসলে আর রেলওয়ের যে ম্যাজিস্ট্রেট উল্লগে এতক্ষণ হতা হয়ে ও জিয়ান আর জানাই এনন্দি মূলত এডে যে দোয়ান ফাটিন আসলে দিগিল দোয়ান ফাটিন অবৈধভাবে তারা স্থাপন করছে এবং যে ব্যবসায়ী হলো দাবি করার তারা দোয়ান দিন তারা আগে যে রেলওয়ের যে অনেক স্পিতুন সাবেক স্পিতুন তারা বরাদ্দ লইল তারা ভিত্তিহীন বলে দাবি করেন এবং বিগত নাকি 1 মাস যাবত সময় দিয়ে তারা এবং হনর লিগ্যাল ডকুমেন্টস দিয়ে তারা আছে তাহে লিগ্যাল ডকুমেন্টস দিয়ে তারা সাবমিট করে বেলায় হয়ে কিন্তু তারা সাবমিট করে না পারে। পরবর্তী সময় আইরে কে আর যে ব্যবসায়ী হতো তার হাসে নামও প্রচার করে দিলাম হনেসপি তারা বরাদ্দ দিল তাই আর অবশ্যই নামানো সঠিকভাবে হইতে না পারে। তবে রেলের যে ম্যাজিস্ট্রেট ওর লোক আতায় আর জানি পেলাম যে তারা এই তথ্যহীন ভিত্তিহীন এবং এই জায়গা এটা যে 12 শতক জায়গা এই জায়গা কিন রেলের জায়গা এবং এই তারা তখন প্রপার ডকুমেন্টস না তাহলে হারণে এই রেলের জায়গা কিন ইতিমধ্যে উদ্ধার করা হয়। এইটুকুই আছিল নগরীর নিউ মার্কেট সমর্থন আর হাসে সর্বশেষ।